আর হ্যাংলা পাতলা তো তখন যেহেতু তার বয়স একেবারে কম, কত হবে 18-19 বছর হবে, কিন্তু এখন হলো কি প্ল্যানিং হলো কি স্টার হতে হবে, নায়ক না হয়েও নায়কের খেতাব দিয়ে দেয়, এরকম বহু আছে। এখান থেকে যদি বেরিয়ে না আসতে পারি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনি শেষ হয়ে গেছে, আরও শেষ হয়ে যাবে। শাকিব খান যখন প্রথম আসে ইন্ডাস্ট্রিতে খুবই হ্যাংলা পাতলা একদম একটা নায়ক, কিন্তু আপনারা সেই সময় কিন্তু শুরু থেকেই খুবই স্মার্ট সুদর্শন নায়ক। আপনাদের একজন একজনকে দেখলে মনে হয় একটা জিনিস, শাকিব খানকে দেখে প্রথম কি মনে হয়েছিল, প্রথম কোথায় দেখা হয়েছিল? এইটা দেখা হয়েছিল আসলে এফবিসিতেই। তখন আমি দ্যাট টাইমে আমি দেখেছি আমাদের একজন ড্যান্স ডিরেক্টর ছিল আজিজ রেজা, সে নিয়েই ঘুরতো, হ্যাঁ, যে একটু তাকে সুযোগ করে দিন। তো মানুষের আসলে কি বড় হওয়ার পিছনে তারও ইচ্ছা ছিল যে আমি একদিন স্টার হব, আমি ফিল্মে কাজ করব। তুমি আমার মনের আয়না। স্টার বা সুপারস্টার বা একটা ভালো জায়গায় যাওয়া, এটা আসলে অনেকটা ভাগ্যের বিষয়, ঠিক আছে। আর তারপরে হলো গিয়ে ভালো কাজের বিষয় থাকে, ভালো কাজ করতে পারলে, মেধা দিয়ে যদি কাজ করা যায়, ইনশাল্লাহ একটা মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। আমি তোমায় ছাড়া কিছু বুঝি না। আর হ্যাংলা পাতলা তো তখন যেহেতু তার বয়স একেবারে কম, কত হবে 18-19 বছর হবে আমার মনে হয়, এরকম, বা তারও কম হতে পারে তখন তার বয়স। আর আমাদের তো তখন প্রায় 26-27 বছর বয়স হয়ে গেছে। এই যে আসলে কি যে কাজের ইয়ের মধ্যে দিয়েই সে আজকে একটি জায়গা করে নিয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই সবসময়। কিন্তু সেই শাকিব খান আজকে সুপারস্টার, শাকিল খানও তো আজকে সুপারস্টার, আর কি স্টারের মতো এখনো টেনে নিয়ে যেতে পারতো, হয়তো সবাই এখনো ভালোবাসে, কিন্তু অভিনয় শাকিল খানকে আমরা দেখি না। এই আক্ষেপটা কি আছে কিনা? না, আমার কাছে কোনো আক্ষেপ নেই। একটা জিনিস কি আমি সবসময় বলি, সেটা হলো গিয়ে আমরা কখনো সুপারস্টার হওয়ার জন্য বা স্টার হওয়ার জন্য কাজ করি নাই। আমরা কাজ করেছি তখন কম্পিটিশন দিয়ে, যে কাজ করব এবং ভালো কাজ করব, সবার থেকে এগিয়ে থাকব, এটাই ছিল প্ল্যানিং। কিন্তু এখন হলো কি প্ল্যানিং হলো গিয়ে স্টার হতে হবে। একটা ছবি রিলিজ হলেও স্টার হতে হবে, দুটো ছবি রিলিজ হলে স্টার হতে হবে। আর তারা স্টার বনেও যায় অনেকে, হ্যাঁ, নিজেদের খেতাব নিজেরাই দিয়ে দেয়, ঠিক আছে। নায়ক না হয়েও নায়কের খেতাব দিয়ে দেয়, এরকম বহু আছে। আমি দেখেছি যে কী আছে, ছবি করেছে একটা, দুটো, তিনটে, তারা সুপারস্টার, ঠিক আছে। অনেকে যাদের সংখ্যার মানে ছবির কাতারেই নাই বা ছবি চলেও নাই, মানুষ চিনে না, গ্রাম বাংলার মানুষ, ঠিক আছে, তারা সুপারস্টার হয়ে যায়। কীভাবে হয় আমি জানি না, আই ডোন্ট নো। তবে এই জিনিসগুলো খুব ব্যাড একটা প্র্যাকটিস। এখান থেকে যদি বেরিয়ে না আসতে পারি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমনি শেষ হয়ে গেছে, আরও শেষ হয়ে যাবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।